তো যেহেতু তোমরা সামনে দেখে বুঝতে পারছো আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব সরল সুদ নিয়ে। এটা আজকে সরল সুদ হবে না, এটা আজকে ম্যাজিক হবে। তো ম্যাজিকটা শুরু করার আগে তোমাদেরকে কিছু কথা বলে দিই। দেখো, ক্লাস 10 এর সরল সুদ তোমাদের সেকেন্ড চ্যাপ্টার আছে ম্যাথের। তো তোমরা সরল সুদ এত ইজিলি করতে পারবে, এত ইজিলি শুধুমাত্র একটা সূত্র দিয়ে। যেটা সূত্রটা হচ্ছে এটা এটা তোমরা জানো, I সমান PTR/100। এই একটা সূত্র দিয়ে তোমরা সমস্ত অঙ্ক করে দেবে। সরল সুদের যতগুলো অঙ্ক আছে এই একটা সূত্র দিয়েই হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না। আজকে শুধু ম্যাজিক হবে, তোমাদেরকে ম্যাজিক দেখানো হবে। তো ম্যাজিক দেখানোর আগে যেরকম ঝাড়ফুঁক করে শুধেই সেরকম 2 মিনিট করার জন্য আমাকে জায়গা সময় দাও। আমি তোমাদেরকে বোঝাচ্ছি যে কিভাবে এই একটা সূত্র দিয়ে সমস্ত অঙ্ক করা যাবে। দেখো, তো প্রথমে তোমাদেরকে জানতে হবে সরল সুদে কিছু টার্ম থাকে, কিছু কথা থাকে যেগুলো আমাদেরকে জানতে হবে। যেমন 1 নম্বর হচ্ছে আসল। আসল মানে ধরে নাও কোনো ব্যাংকে তুমি 1000 টাকা জমা দিয়েছো বা ধার নিয়েছো বা লোন নিয়েছো ব্যাংক থেকে 1000 টাকা। তুমি কত টাকা লোন নিয়েছো? 1000 টাকা। 1000 টাকাটা আসল, বা তুমি কত টাকা জমা রেখেছো, ধরে নিচ্ছি তুমি জমা রেখেছো 1000 টাকা। 1000 টাকা তোমার হচ্ছে আসল। আসলকে আমরা পি দিয়ে দেখাই। দ্বিতীয় হচ্ছে সময়। তুমি কত বছরের জন্য ব্যাংক থেকে লোন নিয়েছো বা ব্যাংকে টাকা জমা রেখেছো, তো সেটা হচ্ছে 1 বছর, যেটাকে আমরা টি দিয়ে দেখাই। টি মানে সময়। 3 নম্বর হচ্ছে সুদের হার। দেখো, ব্যাংক তুমি লোন নাও কিংবা তুমি ব্যাংকে টাকা জমা রাখো, তার জন্য ব্যাংক তোমাকে একটা সুদ দেয়। সেই সুদের একটা পার্সেন্টেজ থাকে, একটা হার থাকে। তো সেই সুদের হার ধরে নিচ্ছি আমি 10% করে তোমাকে দিচ্ছে সুদের হার, যেটা আমরা আর হিসেবে দেখাই, রেট অফ ইন্টারেস্ট যেটাকে বলা হচ্ছে। 5 হচ্ছে, দেখো 4 মোট সুদ। তাহলে তোমাকে 1000 টাকায় 10% করে 1 বছরে কিছু তো সুদ হবে, কিছু টাকা হবে, তাহলে সেটা হচ্ছে 100 টাকা। ঠিক আছে? তো দেখো, এতদূর যেটা দেখালাম সেটা আমরা অঙ্ক দিয়ে করি। আমরা বার করব সুদ 100 টাকা কি করে এসেছে। দেখো, I সমান PTR আমরা জানি, I মানে হচ্ছে সুদ, লিখেছি মোট সুদ। তাহলে দেখো, P মানে কি 1000 ধরেছি, T মানে 1 বছর ধরেছি, R মানে হচ্ছে 10% ডিভাইডেড বাই 100। তাহলে এই একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে যাবে, 10 কে 10 দিয়ে গুণ করলে 100। আমরা এইভাবে পেলাম 100 টাকা মোট সুদ। আরেকটা টার্ম আছে, দেখো সবৃদ্ধি মূল। এটা হচ্ছে এ অ্যামাউন্ট দিয়ে দেখায় এটাকে। তাহলে সবৃদ্ধি মূল আসলে কিছু না, সবৃদ্ধি মূল হচ্ছে পি এবং আই এর কম্বিনেশন, দুটোকে যোগ করলে আমরা পাই সবৃদ্ধি মূল। যেমন দেখো, আমরা এখানে 1000 এর সাথে 100 যোগ করেছি, 1100 টাকা পেয়েছি। তো এটা হচ্ছে অ্যামাউন্ট বা সবৃদ্ধি মূল, এটাকে বলা হয়। এতটুকু যদি তোমরা ভিডিওটি দেখে নিয়েছো, প্লিজ আগে তোমরা দেখো, ভিডিওটি একদম ম্যাজিক হবে। এই একটা মাত্র সূত্র দিয়ে তোমরা আজকে সমস্ত অঙ্কগুলো করে দেবে সরল সুদের। ঠিক আছে? তাহলে দেখো, এই সূত্র দিয়ে আমরা কিভাবে সরল সুদের অঙ্কগুলো করব। প্রথমে এই সূত্র দিয়ে আমরা প্রত্যেকটা টার্মকে কিভাবে বার করব। যদি আমাদের আসল দেই, আমরা আসল বার করতে পারবো। এখানে যেহেতু সুদ দেখিয়েছি আর সুদ বার করার সূত্র দেখিয়েছি, কিন্তু এই সূত্র থেকেই আমরা আসল বার করে নেবো, সময় যদি জানতে চাই আমরা সময় বার করে নেবো, সুদের হার বার করে নেবো, আর মোট সুদ সবকিছু আমরা এই সূত্র দিয়ে বার করে নেবো। তাহলে আমাদেরকে বলছে আই, মানে আমরা এখানে সুদ বার করার সূত্র দিয়েছি। এরপর আমরা আসল বার করার সূত্র দেখাবো। দেখো, এখান থেকেই আসল বার করার সূত্র আমরা পেয়ে যাবো। শুধুমাত্র এই টুকুটা মনে রাখতে হবে আমাদেরকে, এটা হচ্ছে আমাদের মেন সূত্র। এখান থেকে আমরা আসল বা পি বার করার সূত্র বার করে নিচ্ছি। দেখো, তাহলে পি কে যদি আমি এখান থেকে সমানের এইদিকে নিয়ে চলে আসি, তাহলে কি হয়ে যাবে, 100 ইনটু আই চলে আসবে, আর যেটা টি আর পড়ে আছে ওটা নিচে চলে আসবে। ঠিক আছে? এইভাবে আমরা বার করছি, টি বার করব, টি মানে সময় বার করব। তাহলে দেখো, টি কে আমরা যদি এইদিকে নিয়ে চলে আসি, তাহলে টি এদিকে চলে এসেছে, কি পড়ে আছে উপরে, 100 ইনটু আই বাই পি আর। ঠিক আছে? পি আর চলে এসেছে। এরপর দেখো, আমরা যদি আর বার করি, তাহলে আর বার করব। আর বার করব কিভাবে, আর কে নিয়ে চলে এসেছি সমানের এইদিকে, তাহলে ওইদিকে কি পড়ে থাকবে, 100 ইনটু আই, নিচে পড়ে থাকবে পিটি। ঠিক আছে? এইভাবে প্রত্যেকটা হয়ে গেছে। তাহলে দেখো, এরপর এ যদি বার করি, তাহলে এ কি হবে, পি প্লাস পি আর টি বাই 100, যদি আমাদেরকে এ বার করতে বলে। ঠিক আছে? তো এই সূত্র থেকে আমরা বাকি সূত্রগুলো বার করে নিলাম। এরপর এখান থেকে যাই বার করতে বলুক না কেন, আমরা এখান থেকে সূত্রে তার মান বসিয়ে ইজিলি বার করে নেব। তাহলে দেখো, প্রথম প্রশ্নটা যদি আমরা করি, তাহলে দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, দুই বন্ধু একসাথে একটি ব্যবসা চালানোর জন্য বার্ষিক 12% সরল সুদ হারে ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিয়েছিল।
4 বছর পর ওই টাকার সরল সুদ কত হবে? তাহলে দেখো তোমরা তোমাদের বই থেকে বার করে নাও প্রশ্নটা এবং দেখো সেই প্রশ্নটা দেখো। তাহলে করছি, এখানে আমাদেরকে বলছে সরল সুদ কত হবে, সরল সুদ বার করতে বলেছে। তাহলে আমরা সুদ বার করার সূত্র কি? সুদ মানে কি? আই। এই সূত্রটা বার করতে বলেছে আমাদেরকে, এই সূত্রটা লিখবো। মানে সুদ বার করতে বলেছে, সুদ বার করার সূত্র কি? আই পিটিআর বাই 100। তাহলে দেখো পি আমরা জানি, পি মানে হচ্ছে আসল টাকা, তাহলে 15,000 লিখে দিলাম ইনটু তারপর কি টি, টি মানে সময় 4 বছর, 4 লিখে দিলাম। আর আর বলেছে 12% লিখে দিলাম 12%। সূত্র অনুযায়ী নিচে 100 বসবে, 100 বসালাম। দেখো এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে গেল। তাহলে এরপর আমি যদি গুণ করি তাহলে কত হবে? 150 গুণিত 4 গুণিত 12, এটাকে গুণ করলে কত বেরোবে? কমেন্টে তোমরা লেখো অ্যানসারটা কত হচ্ছে, ঠিক আছে? তাহলে নেক্সট প্রশ্নটা দেখো কি বলছে। 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদ হারে 2000 টাকার সুদ কত হবে? আবার সেই সুদ বার করতে বলেছে, মানে আয় বার করতে বলেছে। আয় বার করতে হলে আমরা জানি যে সূত্র হচ্ছে পিটিআর বাই 100। তাহলে দেখো 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদ। আমরা কি কি জানি এখান থেকে দেখো। আমাদেরকে আয় তো বার করতে হচ্ছে, আর আমরা জানি মোট, মানে পি মানে জানি হচ্ছে 2000 টাকা। তাহলে পি লিখে দিলাম 2000। টি জানি আমরা সময় 2005 সালের 1 জানুয়ারি থেকে 27। আচ্ছা 1 জানুয়ারি থেকে 27 তুমি যদি যোগ করো তাহলে 146টা দিন পাবে, ঠিক আছে? লিপ ইয়ার হচ্ছে না, কারণ 2005 সাল লিপ ইয়ার নয়, নাহলে 147 হতো, ঠিক আছে? তো আমরা যে টাইম পেলাম 146 দিন, 146 দিন কিন্তু এক বছরের মধ্যে। এখানে একটু ট্রিকি আছে, 365 দিনের মধ্যে আমরা পাচ্ছি 146 দিন। এই ট্রিকটা একটু মনে রাখবে, এখানে প্রশ্নটা একটু ট্রিকি করে দিয়েছে এই দিনটা দিয়ে। তাহলে 365 দিনে আমরা 146 দিন পাচ্ছি। তারপরে আমরা কি জানি? আমরা জানি সুদের হার 6%। এরপর দেখো যদি আমরা কাটাকাটি করি পার্সেন্ট, কাটাকাটি করি তাহলে কি হচ্ছে দেখো, আর নিচে 100 থাকে, সেই 100টা থাকবে, একটা দুটো একটা দুটো, ঠিক আছে? তারপর হচ্ছে 5 4 20, 5 কেটে দিয়ে কাটবো, 5 7 35, 5 3 15, 73 2 46, তাহলে 4 2 8 আর 8 6 48। তাহলে আমরা কি পাচ্ছি? 48 টাকা পাচ্ছি। 48 এখানে টাকা সুদ হচ্ছে। কত ইজিলি এই সূত্র দিয়ে অঙ্কটা হয়ে গেল। এই নাম্বার অঙ্কটা তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, কারণ এখানে আমাদের যে বছরটা দেওয়া আছে 1 বছর 3 মাস দেওয়া আছে। তো এইখানে একটু ট্রিকি করে দিয়েছে প্রশ্নটা, একটু ঘুরিয়ে দেওয়া আছে, কিন্তু ঘাবড়ানোর কিছু নেই, মানে সূত্র সেই একই থাকবে, ঠিক আছে? ঘাবড়ানোর কোনো চিন্তা নেই, এই সূত্র দিয়ে এই অঙ্কটাও হবে। দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করবো দেখো। আমরা কি কি জানি দেখো, কি বার করতে বলেছে আগে দেখো, আমাদের সবৃদ্ধি মূল বার করতে বলেছে, মানে এ বার করতে বলেছে। আচ্ছা আমরা এখানে পি জানি, আমরা পি জানি, সরি পি জানি, এ বার করতে বলেছে। তাহলে যদি আমরা আইটা বার করে দিই আর পি সাথে যোগ করে দিই তাহলে তো আমরা এটা পেয়ে যাব, তাই তো? আমরা পি জানি, এটা বার করতে বলেছে, পি জানি, তাহলে আই যদি বার করে দিই তাহলে পি আর আই পেয়ে গেলাম, দুটো যোগ করে আমরা কি পেয়ে যাব? এটা পেয়ে যাব, ঠিক আছে? দেখো তাহলে এখানে আমরা আই বার করব। সবৃদ্ধি মূল মানে এ তোমরা জানো, কিন্তু তবু আমরা এখানে এ বার করব না, কারণ আমরা পি জানি, পি জানি, আই বার করলেই অ্যানসার বেরিয়ে যাবে। দেখো তো আমরা কি কি জানি এখান থেকে দেখো, আমরা পি জানি 960, আর কি জানি? আমরা টি জানি 1 বছর 3 মাস। দেখো 1 বছর 3 মাসে কি করে ভাঙা আছে দেখো, 1 বছর এটা তো পুরো কমপ্লিট 1 বছর, ঠিক আছে? পুরো কমপ্লিট 1 বছর। এরপর দেখো 3 মাস, 3 মাস, তাহলে 1 বছরের মধ্যে 3 মাস, মানে 12 এর মধ্যে 3 মাস। দেখো তাহলে 1 বছর কমপ্লিট, 3 মাস কতর মধ্যে? 12 মাসের মধ্যে, মানে 1 বছরের মধ্যে 3 মাস, মানে 12 মাসে 3 মাস। দেখো এটা কাটলে কি বেরোবে দেখো, 3 একে 3, 3 4 12, তাহলে 4 একে 4, একে 5, তাহলে 5 এর 4। বুঝতে পারলে এটা কিভাবে ভাঙলাম? তাহলে আমরা টাইম পেয়ে গেলাম 5 এর 4, ঠিক আছে? আমরা টাইম পেয়ে গেছি 5 এর 4। তাহলে এখানে আমাদের কাছে টাইম রেডি আছে, যেটা হচ্ছে সরি 5 এর 4, 5 এর 4 টাইম পেয়ে গেছি। এরপর দেখো আমরা রেট জানি, আর জানি আমরা, আরটাকে ওইভাবে ভাঙলে কি হয়, 8 3 8 24, একে 25 এর 3, তাহলে 25 বাই 3। আর নিচে আমাদের যেটা 100 থাকে ওই 100টা থাকবে। দেখো কাটাকাটি করছি, দেখো এখানে একটা শূন্য কেটে যাবে, এখানে একটা শূন্য কেটে যাবে, 5 2 এ 10 কেটে যাবে,
4 2 8 4 4 16, ঠিক আছে 4 কে কাটলাম। এরপর দেখো 2 12 তে কেটে যাবে আর 3 6 এ কেটে যাবে। দাঁড়াও, কাটাকাটি একটু মিস্টেক হয়ে গেছে, প্রথম থেকে করছি। দেখো এটা কাটাকাটি এটা একটু ভুল হয়ে গেছে। দেখো আমরা কি জানি, পি জানি, পি হচ্ছে 3 960, 960 গুণিত আমরা জানি 5 এর 4 আর হচ্ছে গিয়ে 25 এর 3, আর নিচে যেটা 100 থাকে 100 থাকবে। দেখো একটা শূন্য কাটলাম, দিয়ে দেখো 4 2 এ 8 4 4 এ 16, 5 2 এ 10, 2 12 তে 3 4 এ, তাহলে এই 4 গুণিত 25 সমান হচ্ছে 100। এটা আমরা কি পেলাম, আই পেলাম, এটা আমরা আই পেলাম। আর আমাদের কাছে পি ছিল অলরেডি, তাহলে পি প্লাস আই আমরা জানি পিটা কত ছিল, পিটা ছিল 960, তাহলে যোগ করলে কত হয় 1060। তাহলে সবৃদ্ধি মূল যেটা বলেছে মানে এটা, তাহলে এ সমান কি হয়ে যাবে, এ সমান হয়ে যাবে 1060। ঠিক আছে, তো কাটাকাটি তোমরা মন দিয়ে করবে। দেখো মন দিয়ে না করলে কাটাকাটি যদি একটু ভুল হয়ে যায় তাহলে পুরো অঙ্কটা ভুল হয়ে যাবে, মিলবে না উত্তর। আর যখন তোমরা পরীক্ষায় করবে অঙ্কটা শুধুমাত্র এইটুকু করে এসো না, এটা লিখবে, পাশে যেটা লেখা আছে ওটা লিখবে, ঠিক আছে, দিয়ে এটা লিখবে যে আই এর সূত্র আমরা বার করছি, তো তাহলে শুধুমাত্র এই সূত্রটা লিখে এই ইকুয়েশনটা দিলেই হয়ে যাবে, কিন্তু এইটা পাশেরটা লিখতে হবে। তো চলো পরের প্রশ্নতে যাওয়া যায়। দেখো আমি 3টা অঙ্ক জাম্প করে গেছি তোমাদের কাজের জন্য, মানে তোমরা এটা হোমওয়ার্ক হিসেবে নিতে পারো। পরের যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা ধরে নাও তোমরা সাবমিটিভ এক্সাম হোক, ইউনিট টেস্ট হোক বা ফাইনাল পরীক্ষা হোক, এই প্রশ্নটা তোমরা নিজেদের কোশ্চেনে পাবে, এই প্রশ্নটা আসবে তোমাদের এই বছর পরীক্ষাতে। তো এই প্রশ্নটা মন দিয়ে দেখো কি বলেছে। দেখো প্রশ্নটা, বার্ষিক 6% সরল সুদ হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে। ঠিক আছে, বই বাবার কিচ্ছু নেই, সেই সেম সূত্র, আই সমান পিটিআর বাই 100, এই সেম সূত্র দিয়ে আমরা এই অঙ্কটাকেও করবো, কোনো ঘাবড়ানোর নেই। প্রশ্নটা দেখে আমরা এখানে কি কি জানতে পারছি। দেখো আমাদেরকে কি বলেছে, বলেছে কত বছরে, আমাদেরকে টি বলেছে বার করতে, তাহলে টি কিভাবে বার করবো, টি কে এই দিকে নিয়ে আসবো সমানের, তাহলে ওই দিকে কি চলে যাবে 100 ইন্টু আই চলে যাবে ডিভাইডেড বাই পিআর, এই তো টি কে এই দিকে নিয়ে চলে এলাম। মনে রাখবে প্রতি ক্ষেত্রে যদি আই বাদ দিয়ে অন্য কিছু বার করতে বলে তাহলে প্রতি ক্ষেত্রে 100 ইন্টু আই থাকবে উপরে, আর বাকি যে দুটো উপরে ছিল সেই দুটো চলে আসবে নিচে প্রতি ক্ষেত্রে। তাহলে এটা তোমরা মনে রাখবে 100 ইন্টু আই উপরে চলে যাবে আর প্রতি ক্ষেত্রে বাকি যে দুটো সেটা নিচে চলে আসবে। দেখো এখান থেকে অঙ্কটা করছি, এখানে আমি কি কি জানি দেখো, আমরা জানি পার্সেন্টেজ, ঠিক আছে, তাহলে 100 ইন্টু আই জানি আমরা, আর পি আমরা জানি না, পি আমরা জানি না, আর আমরা জানি কি আর আর আমরা জানি 6%। তাহলে দেখো কিভাবে হচ্ছে, দেখো অঙ্কটা এখানে একটু বোঝার আছে অঙ্কটা। দেখো কি বলেছে আমাদেরকে, তাহলে আই আমরা কিভাবে পাবো, দেখো কত বছরে দ্বিগুণ হবে, মানে আমার যেটা পি ছিল কোন একটা টাকা পি ছিল কত বছরে, যা হোক সার্টেন একটা বছর ছিল, সেই বছরে কি হয়ে যাবে দ্বিগুণ হয়ে যাবে, মানে 2p হয়ে যাবে, আসলটা কি হয়ে যাবে 2p হয়ে যাবে। নিশ্চয়ই এর সাথে কি যোগ হয়েছে, এর সাথে সুদ যোগ হয়েছে, আই যোগ হয়েছে, তাহলে আসল কি আমাদের কাছে, আসল হচ্ছে পি, তাই তো। আর সবৃদ্ধি মূল মানে এটা কি, এটা হচ্ছে 2p হয়ে যাচ্ছে, নিশ্চয়ই পি এর সাথে আই যোগ হয়েছে, তারপর সেটা 2p মানে ডবল হয়ে গেছে। তাহলে আই আমি কিভাবে বার করতে পারবো, দেখো আই বার করার সূত্রটা কি, আই বার করার সূত্র হচ্ছে পি থেকে আইটা যদি আমি মাইনাস করে দিই, মানে এ থেকে যদি আমি আইটা মাইনাস করে দিই, দেখো এটা এ থেকে যদি আমি আই মাইনাস করে দিই, মানে এ যেটা আছে সেটা হচ্ছে 1100, এটা থেকে যদি আমি আই বিয়োগ করে দিই মানে 100 বিয়োগ করে দিই তাহলে কত হবে 1000, এটা আমার ছিল পি। তাহলে দেখো এখানে সেটাই বলেছি, যদি আমি এ থেকে আইটা বার করে দিই তাহলে আমি পিটা পেয়ে যাবো। তাহলে পি আমি কিভাবে পাবো, বা আমি যদি আই বার করতে চাই তাহলে কি বার করবো, এ থেকে আমি পিটা বিয়োগ করে দেবো, তাহলে আইটা পেয়ে যাবো। তাহলে এ থেকে আমি পিটা বিয়োগ করে দেবো, তাই তো। আর এখানে আমার এটা কি, এ মানে হচ্ছে 2p, এই অঙ্কের ক্ষেত্রে এ মানে 2p, তাহলে 2p থেকে যদি আমি p বিয়োগ করে দিই তাহলে কি পড়ে থাকবে, p পড়ে থাকবে।
মানে আয়ের যে টাকাটা থাকবে, যে টাকাটা আমি সুদ পাচ্ছি, সেই টাকাটাই তো আসল, কারণ দ্বিগুণ হয়ে যাচ্ছে। যত টাকা আমি ব্যাংকে রেখেছিলাম তত টাকাই যদি আমি সুদ পাই, তাহলেই তো ডবল হবে। বোঝা গেছে? তাহলে আয় যত টাকা, 100 টাকা হোক 200 টাকা হোক, আয় যদি 100 200 কি 300 হয়, তাহলে পিও 100 200 300 হবে, মানে আয় যেটা হবে পিও সেটাই হবে, তাহলে তো ডবল হবে। দেখো কিন্তু কত বছর হবে সেটা বলেছে। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, যে আই এই সমানেই পি পেয়ে গেছি, তাহলে আয়ের জায়গাতে আমি পি লিখবো। ঠিক আছে, এরপরে দেখো পি পি কে কেটে দিলাম, এরপর 2 50 আর 2 3, এটা যদি আমি ভাগি তাহলে ভাগ করি, তাহলে 16 3 48, 2 50 আর 3, এত বছর হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, না বুঝতে পারলে আমাকে কমেন্ট করবে। আর আগের যে তিনটা অঙ্ক আমি জাম্প করে এসেছি, ওই তিনটা তোমরা খাতায় করবে বাড়িতে, দিয়ে কমেন্টে লিখবে অ্যান্সারগুলো কত হচ্ছে। যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, ঠিক আছে? তো দেখো, আচ্ছা বোর্ডের উপরে এখানে কি লেখা আছে, ফ্রি সাবস্ক্রাইবার্স ফর ইউ। যদি তোমাদের কোনো চ্যানেল থেকে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের ওখানে 20টা সাবস্ক্রাইবার ফ্রি দিয়ে দেবো। ঠিক আছে, 20টা সাবস্ক্রাইবার তোমাদের বেড়ে যাবে, মানে আমি বলে দেবো 20 জনকে যারা তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর কি, 100 সাবস্ক্রাইবার্স গিফট। এটা কি না, প্রত্যেকটা 100 সাবস্ক্রাইবার্স হওয়ার পর এই চ্যানেল থেকে আমরা কিছু না কিছু একটা লাকি সাবস্ক্রাইবার্সকে গিফট দেবো। তার জন্য কি করতে হবে, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, আর নিচে কমেন্ট অবশ্যই করবে যে ভিডিওটি তোমার কেমন লেগেছে। তিনটা কাজ, একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটা লাইক করবে এবং শেয়ার করবে আর কমেন্ট করবে। দিয়ে তোমার যখনই 100টা সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়ে যাবে, আমি 100টা সাবস্ক্রাইবার্সের মধ্যে থেকে একজনকে বেছে নেবো যাকে কিছু গিফট দেওয়া হবে বাই পোস্টের মাধ্যমে। চলো নেক্সট কোয়েশ্চেনটা যেটা আছে সেটা আমরা দেখি। এতদূর যখন তোমরা ভিডিওটি দেখছো, তার মানে তোমাদের কাছে ক্লাস 10 এর অঙ্কের বইটা হাতে আছে তোমাদের। তাহলে দেখো 8 নাম্বার যে অঙ্কটা বলেছে সেটা আমি আর লিখছি না, আমি ডাইরেক্ট করে দিচ্ছি। আমাদের সূত্র কি, আই সমান পিটিআর বাই 100, এইটা আমাদের সূত্র থাকবে, সবসময় থাকবে, এটার থেকেই সব সূত্র বেরিয়ে যাবে এবং অঙ্ক ইজিলি হয়ে যাবে। দেখো প্রশ্ন বলেছে মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম 6 বছর। আচ্ছা, কি বার করতে বলেছে আগে দেখো, আমাদেরকে বার করতে বলেছে বার্ষিক সরল সুদের হার কত হবে, আর বার করতে বলেছে। তাহলে আর কে সমানের এদিকে নিয়ে যাব, কি পড়ে থাকবে 100 ইন্টু আই ডিভাইডেড বাই কি পড়ে আছে পি আর টি। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি জানি, 100 জানি, আই আমরা জানি কি, আই বলেছে, আই বলিনি। আর আসল আমাদের কাছে আসলও নেই, তাহলে পি লিখলাম। টাইম বলেছে 6 বছর। দেখো কি বলেছে, মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন 23 সরল সুদের পরিমাণ, আচ্ছা 3/8 অংশ হয়ে গেছে। সুদের পরিমাণটা মানে আয়টা কত হয়ে গেছে, আসলের 3/8 অংশ, তাহলে আসলটা আমি ধরে নিচ্ছি x, তাহলে সুদ কত হয়ে যাবে 3/8 x। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে যদি আমি গুণ করি তাহলে 103 এ 300x আর পেয়ে যাচ্ছি 8 6 48x, 48x। তাহলে ভাগ করলে কত হচ্ছে দেখো, ভাগ করার পর কত পাচ্ছি 300, এটাকে 48 দিয়ে ভাগ করি তাহলে কত হয় 6, 8 6 48 এর 8, হাতের হলো 4, 8 6 4 24, 28, পড়ে থাকছে কত 2, আর এটা 9 হয়ে গেছে, এটা 1, 12 পড়ে থাকছে, তাই তো। তাহলে দেখো ওটা পেয়ে গেছি। ঠিক আছে, 12/48, এটাকে বার করতে হবে ভগ্নাংশটা, তাহলে 12 4 48 মানে 1/4, 6 পূর্ণ 1/4 হচ্ছে এর পুরো উত্তর। তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি, বাকি অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করো, যদি প্রবলেম হয় বা কোনো সমস্যা হয় তাহলে আমার কমেন্টে জানাও, পরের অ্যান্সারগুলো এই সূত্র দিয়েই করে দেবো, একটাই সূত্র থাকবে, সমস্ত অঙ্ক এই সূত্র দিয়েই হবে। তোমাদেরকে বললাম তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের মাধ্যমিকের জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যানেল হতে চলেছে, কারণ তোমাদের সমস্ত সাবজেক্টের, শুধু অঙ্ক নয়, সমস্ত সাবজেক্টের ফুল ডিটেলস এবং সমস্ত রকমের সলিউশন দেওয়ার চেষ্টা করছি আমরা। আমাদের এখানে ম্যাথের জন্য, সায়েন্সের জন্য, তারপর ইংলিশের জন্য, আদার সাবজেক্টের জন্য সেপারেট টিচার্স আছে যারা তোমাদেরকে পড়াবে। ঠিক আছে, তো অঙ্কটা বুঝতে পারলে, যদি কোনো সমস্যা না থেকে থাকে অবশ্যই লাইক দাও,
কমেন্ট করো যদি সমস্যা থেকে থাকে। ঠিক আছে, বাই। আজকে